अब गूंजेगा श्री राम राम के मंदिर में विराजेंगे मेरे श्री राम हो रामा हो। হিন্দু পুরাণে আমরা অষ্ট চিরঞ্জীবীর উল্লেখ পাই, যারা হলেন রাজা বলি, শ্রী পরশুরাম, ঋষি মার্কণ্ডেয়, বিভীষণ, ব্যাসদেব, অশ্বত্থামা, কৃপাচার্য এবং বজরংবলী হনুমান। কিন্তু পাওয়া গেল এক এমন চরিত্রের নাম, যিনি একজন চিরঞ্জীবী হওয়ার সাথে সাথে এক ভয়াবহ ক্ষমতাশালী চরিত্র, যাকে পৌরাণিক ইতিহাসের পাতায় খুব বেশি দেখা যায় না, যে কারণে তার ইতিহাস আমাদের কাছে রহস্য হয়ে রয়ে গেছে। সবচেয়ে বড় কথা, তার ক্ষমতার সামনে বর্তমান বিজ্ঞান নতমস্তক। তিনি টাইম ট্রাভেল করতে পারেন, ভবিষ্যৎ দেখতে পারেন। এরকম একটি চরিত্রকে কেন অন্ধকারে রাখা হলো? কে তিনি, আর ভবিষ্যতে তার কি ভূমিকা থাকবে জানলে আপনারা সবাই চমকে উঠবেন। কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন সবচেয়ে রহস্যময় চিরঞ্জীবী সম্পর্কে। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। নতুন বছরের 22শে জানুয়ারি এই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হবে রামলালাকে। অযোধ্যা যেহেতু শ্রীরামের জন্মভূমি, সেই কারণেই অযোধ্যায় রামের শিশু রূপের আরাধনা করা হবে। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। পুরাণের হাজারো চরিত্রের মধ্যে অনেক চরিত্র আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে। আজকে আমরা যার কথা বলছি তার নাম কাকভূষণ্ড। রামায়ণ এবং রামচরিত মানসে কাকভূষণ্ডীর উল্লেখ পাওয়া যায়, উত্তরকাণ্ডেও এনার উল্লেখ পাওয়া যায়। কিন্তু ইনি আসলে কে? কথিত আছে একবার ভগবান শিব দেবী পার্বতীকে শ্রীরামের লীলা সম্পর্কে বলছিলেন, কিন্তু তখনও পর্যন্ত ধরিত্রীর বুকে শ্রীরামের আবির্ভাব হয়নি। ভগবানের এই কথাগুলি একটি কাক শুনেছিল। এই পক্ষীটি পরের জন্মে ভূষণ্ড কাক হয়ে জন্ম নেয়। পূর্বজন্মে শোনা সেই রাম কথা তার সম্পূর্ণ মুখস্থ ছিল। তিনি ছোট্ট শ্রীরামের কাছে থেকে তার লীলাগুলি দেখতেন। তিনি একবার শ্রীরামের হাত থেকে রুটির টুকরো ছিনিয়ে নিয়েছিলেন, যে কারণে ছোট্ট শিশুটি কাঁদতে থাকে। সেই কাক ভাবল যে সমগ্র ত্রিলোকের স্বামী সামান্য খাবারের জন্য কেন কাঁদছে। তিনি ভাবলেন এটা হয়তো কোনো সাধারণ শিশু। এই ভেবে তিনি সেই স্থান পরিত্যাগ করলেন। আকাশে উড়তে উড়তে তিনি পেছন দিকে তাকাতেই চমকে উঠলেন। দেখলেন যে সেই বালক তার পেছনেই আসছে। তিনি ওই স্থানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরতেই দেখলেন যে তিনি ওই শিশুর চরণে স্থান পেয়েছেন। প্রভুর এই লীলা দেখে তার চোখে জল এলো। ভূষণ্ডী কাক তার শিষ্যদের রাম কথা শুনিয়েছিলেন। এভাবেই রাম কথার প্রচার হয়। আপনি কি জানেন যে এই কাক টাইম ট্রাভেল করতে পারত? অর্থাৎ সংসারের যে কোনো স্থানে যে কোনো সময়ে যেতে পারত। শুধু তাই নয়, কথিত আছে যে তার এতটাই ক্ষমতা ছিল যে সে ঋষি বশিষ্ঠকে 5 বার জন্মাতে দেখেছে, সমুদ্র মন্থন দেখেছে, রাম রাবণের যুদ্ধ দেখেছে, কুরুক্ষেত্রের যুদ্ধও দেখেছে। সংসারের কোনো ঘটনাই তার কাছে অজানা নয়। লঙ্কার যুদ্ধে যখন মেঘনাদের নাগ পাশে রাম লক্ষ্মণ বাধা পড়েছিলেন, তখন স্বয়ং গরুড় এসে তাদের রক্ষা করেছিলেন। কিন্তু এতে গরুড়ের মনে সন্দেহ হয় যে রাম কি আসলে ভগবান নাকি সাধারণ মানুষ। তখন কাকভূষণ্ডীর কাছে তিনি রামের লীলার কথা শুনলেন। এবার তিনি সব কিছু বুঝতে পারলেন। লোমশ নামক এক ঋষির অভিশাপে ভূষণ্ডী কাক হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে তিনি নিজের মুক্তির উপায় পেলেন। এই ভূষণ্ডী রচনা করেছিলেন ভূষণ্ডী রামায়ণ, যেখানে তিনি তার জীবন কাহিনী এবং শ্রীরামের গুণগান করেছেন। যা বিজ্ঞান আজকে আবিষ্কার করছে তা অনেককাল আগে থেকেই আমাদের শাস্ত্রে লেখা আছে, যেমন আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি। এই কাকভূষণ্ডী সময়ের পরাধীন নয়। এমনটা বলা হয় যে তিনি রামায়ণ 11 বার এবং মহাভারত 16 বার দেখেছিলেন, যেখানে প্রত্যেকবার ভিন্ন ফল দেখেছিলেন। আমরা যে আজকের দিনে মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স এসব নিয়ে কথা বলি, হলিউড সিনেমাতেও দেখি, সব অনেক আগে থেকেই আমাদের প্রাচীন শাস্ত্রে আলোচিত হয়েছে। এবার প্রশ্ন হলো যে এই চিরঞ্জীবী কাক কোথায় রয়েছে?
বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই কাক মেরু পর্বতের কল্পবৃক্ষের সবচেয়ে উঁচু ডালে আজও বসে আছে। স্বর্গ, মর্ত্য, পাতালের এমন কোনো বিষয় নেই যা এই কাক জানে না। এই পৌরাণিক অলৌকিক প্রাণী সম্পর্কে আরও জানতে আজকের ভিডিওটি লাইক করুন এবং আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন। তাহলে আমরা অবশ্যই এই ভিডিওর পার্ট 2 বানাবো। এই ধরনের ভিডিও বানাতে অনেক রিসার্চ লাগে, তাই আপনাদের একটি লাইক থেকে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি অজানা তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।